বইয়ের দ্বিতীয় পর্বের প্রথম যে আলোচনাটা আমাদের সপ্তম নীতিমালা 7 নাম্বার নীতিমালাটা, এটা হলো একেবারে মৌলিক একটা বিষয়, এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, এটা বোঝা ছাড়া কোনো উপায় নেই। সেটা হলো সন্তান প্রতিপালন এর ক্ষেত্রে আপনি যদি একটা কাঠামো দিতে বলেন আমাকে, একটা ফ্রেমওয়ার্ক, যে আমাকে এক পৃষ্ঠার মধ্যে একেবারে সন্তান প্রতিপালনের সবগুলো কথাকে এক নজরে লিখে দেন, যে এর বাহিরে সন্তান প্রতিপালন বলতে আর কিছু নেই, তাহলে আমি কিভাবে বলবো বিষয়টা, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি আপনার খাতার মধ্যেও নোট করে নিতে পারেন। আমাদের একাডেমির একটা পিডিএফও আছে, সন্তান প্রতিপালনের 3টি মূল ভিত্তি। এটা আশা করি আপনারা পড়েছেন, না পড়ে থাকলে হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন। এটা সকলের জন্যই ফ্রি, আমরা উন্মুক্তভাবেই দিচ্ছি। সন্তান প্রতিপালনের 3টি মূল ভিত্তি, তারবিয়াত 3D ফ্রেমওয়ার্ক, এটা আমাদের মানারা একাডেমির দীর্ঘ কয়েক বছরের গবেষণার একটা ফসল। সেটা হলো যে একটা মানুষ 3টা জিনিসের মাধ্যমে গঠিত হয়, সোল, মাইন্ড এবং বডি। তার আত্মা, তার মন এবং তার শরীর, এই 3টা জিনিসের বাহিরে মানুষের আর কিছু নেই, এবং প্রত্যেকটা জিনিসের মেকানিজম ভিন্ন ভিন্ন। সোল, আত্মা, এটার মেকানিজম, এটার ফাংশন, এটার পুরো সিস্টেমটাই ভিন্ন। ব্রেন, এটার সিস্টেমটা ভিন্ন, আর বডির সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমাদের কাঠামো যদি আমি বলি, কাঠামোটা হলো যে সন্তানের সোল, মাইন্ড এবং বডি, তার আত্মা, মন এবং দেহ, এই 3টাকে ভারসাম্যপূর্ণ করে, ব্যালেন্স করে তাকে বড় করা, এটাই হলো সন্তান প্রতিপালন। 3টাকে ব্যালেন্স করতে হবে, কম বেশি হোক যাই হোক, কিন্তু 3টাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। আপনি তার সোলের জন্য যতটুকু করবেন, তার মাইন্ডের জন্য করতে হবে, তার বডির জন্য করতে হবে। এবং প্রতিটাতেই, সোলের ক্ষেত্রেও, মাইন্ডের ক্ষেত্রেও, বডির ক্ষেত্রেও, প্রতিটাতেই আপনাকে মৌলিক 3টা জিনিস খেয়াল রাখতে হবে। আমি শুধু একটাতে উদাহরণ দিচ্ছি, বাকিগুলো আপনারা বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন। এবং যে একটা সার নির্যাস একটা পিডিএফ আছে, ওই পিডিএফটার মধ্যেও পাবেন। ওটা তো আমি এই ভিডিওর উপরে নিচে পিডিএফটা আপনাদের জন্য ফ্রি ইনশাল্লাহ পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে একটু কষ্ট করে পড়ে নেবেন। এটা হলো যে আপনাকে বডির ক্ষেত্রে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম হলো যে বডিতে আপনি কি ইনপুট দিচ্ছেন, অর্থাৎ খাবার দিচ্ছি আমরা, অথবা বডিতে ইনপুট শুধু খাবার দেওয়া হয় তা না, বডিতে আমরা অনেক কিছু ইনপুট দিই, খাবার জাতীয় বলা যায়। এটা লম্বা আলোচনার বিষয় যে বডিতে কি কি ইনপুট হয়। যেমন ধরেন যদি বাচ্চার অসুস্থতা হয়, তখন তাকে আমরা ঔষধ দিচ্ছি, এটাও তো খাবারের মতোই এক ধরনের। তারপরে ব্লাডের সমস্যা হলে অনেক সময় রক্ত দিতে হয়, তারপরে চিকিৎসার জন্য স্যালাইন দিতে হচ্ছে। এছাড়াও বডিতে আমরা অনেক কিছু ইনপুট দেওয়ার অনেক কিছুই আছে, তারপর আমরা মৌলিকভাবে ধরি খাবার খাই। তো ইনপুটটা সঠিক হতে হবে, সঠিক সময়ে হতে হবে, সঠিক ইনপুট হতে হবে, সঠিক পরিমাণে হতে হবে। আমি একেবারে ফ্রেমওয়ার্ক বলে দিচ্ছি, আপনারা এগুলো নোট করে নেবেন। এগুলো তো লম্বা আলোচনা করতে হবে, এবং আমি তো এই বইয়ের মধ্যেও যে সব আলোচনা চলে এসেছে এমন না। আমাদের এই বইয়ের পরে আরো অনেকগুলো পর্ব আসছে, এখন ধারাবাহিকভাবে আসবে, যে সন্তানের বডির জন্য আপনি কি কি ইনপুট দিবেন, হ্যাঁ, সঠিক সময়টা কি, সঠিক পরিমাণটা কি, এবং পদ্ধতিটা কি, এই সব বিষয়গুলো ডিটেলস নিয়ে আমাদের ওয়ার্কশপ আছে। এরপরে আরো বই আসবে। এরপরে হলো, একটা তো হলো বললাম হলো ইনপুট, তার ভেতরে আপনি যে জিনিসটা দিবেন। দ্বিতীয় হলো তার মেনটেনেন্স বা বিশ্রাম পদ্ধতিটা, তার যে ধরেন বডির কথাই ধরেন, বডিতে আপনি বিশ্রামের পদ্ধতিটা কি হবে, ঘুম, তার পরবর্তীতে একটা তো হলো রাতের বেলার ঘুম, একটা দিনের বেলার বিশ্রাম আছে, তার রেস্ট আছে, তার যখন অসুস্থ হলো অসুস্থতার সময় তার বিশ্রামের বিষয় আছে। এটা হলো দ্বিতীয় বিষয়। একটা হলো ইনপুট কি দিবেন, এটা ঠিক করতে হবে, পরিমাণ ঠিক করতে হবে, সময় ঠিক করতে হবে, এবং জিনিসটাও সঠিক হতে হবে। আর দ্বিতীয় হলো তার বিশ্রামের পদ্ধতি, বিশ্রামের সময়, বিশ্রামের পরিমাণ, এগুলো ঠিক করতে হবে। আর 3 নাম্বার হলো যে তার এক্সারসাইজ বা মুভমেন্ট, যে এটাকে চর্চা করা, পরিচর্যা করা, যে আপনি বডিটাকে খেলাধুলা করতে হবে, বডিটাকে সঠিক সময় মতো তাকে এক্সারসাইজ করা, ব্যায়াম করা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, এগুলো থাকতে হবে। এটা যেমন বডির ক্ষেত্রে বললাম 3টা জিনিস, আপনার ইনপুট, আপনার রেস্ট সিস্টেম, আর হলো এক্সারসাইজ সিস্টেম। এটা কিন্তু ব্রেনের ক্ষেত্রেও, হার্টের ক্ষেত্রেও, সোলের ক্ষেত্রেও, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইনপুটটা খেয়াল রাখতে হবে, যে সোলে আপনি কি ইনপুট দিচ্ছেন, সোলের রেস্ট সিস্টেমটা কি, তারপরে হলো সোলের এক্সারসাইজ সিস্টেমটা আপনি কতটুকু ডেভেলপ করেছেন, তার বাচ্চার মাইন্ডে ইনপুট কি দিচ্ছেন, তার এক্সারসাইজের সিস্টেমটা কি, তার রেস্টের সিস্টেমটা কি, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই হলো মূলত ফ্রেমওয়ার্ক। এটা আমাদের
এই তারবিয়া 3D ফ্রেমওয়ার্ক নিয়ে 7 নম্বর নীতিমালায় আলোচনা করা হয়েছে। আর হলো এরপরে আপনাকে যে জিনিসটা খুব গুরুত্ব দিয়ে আমি বলার চেষ্টা করেছি 8, 9, 10 প্রায় 3-4টা নীতিমালায়, সেটা হলো যে সন্তান বাবা মায়ের প্রতিচ্ছবি। এটা আমি অনেক ক্লাসে, আপনারা আমার সব ক্লাসের মধ্যে এই কথাটা পাবেন যে সন্তান হলো বাবা মায়ের জন্য প্রতিচ্ছবি, ফটোকপি। বাবা মা হলো সন্তানের জন্য মানে আয়নার মতো সন্তান, অর্থাৎ বাবা মা যেমন হবে তার সন্তান তেমনই হবে। আমরা সন্তানের জন্য কত কিছু করি, তার জীবনকে গঠন করার জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিই, কিন্তু নিজের জীবনকে উন্নত করি না। এই জায়গাটাতে আমরা সবচেয়ে বড় ভুল করি। বাবা মা যেমন হবে তার সন্তান ঠিক তেমনই হবে। আপনি যতই তাকে পড়াশোনা করান, যতই তাকে শিক্ষিত করেন, যতই তাকে উন্নত করেন, মূল বিষয় হলো আপনার একটা প্রতিচ্ছবি, আপনার একটা ফটোকপি দুনিয়াতে আপনার সন্তান। আপনার যে আচরণগুলো, আপনার যে অভ্যাসগুলো, এগুলোই আপনার সন্তানের মধ্যে দেখা দেবে। এখন ধরেন একটা আয়না, আয়নাটা অনেক দামি, অনেক দামি, অনেক মূল্যবান। সে আয়নার সামনে আপনি দাঁড়িয়েছেন, এখন দাঁড়ানোর পরে দেখলেন যে আয়নার মধ্যে চেহারাটা কালো দেখা যাচ্ছে, অর্থাৎ চেহারার মধ্যে একটা লাল কালো দাগ। আপনি কি করলেন? আয়নাটাকে মোছা শুরু করলেন, যে এত দাম দিয়ে এত টাকা খরচ করে আয়নাটা আমি সংগ্রহ করলাম, এখানে চেহারাটা কেন কালো দেখা যাচ্ছে, কেন দাগ দেখা যাচ্ছে। আপনি আয়নাটাকে মুছলেন, কাজ হলো না। আবার দেখলেন যে কালো দাগ। আপনি কি করলেন? এবার সাবান দিয়ে, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট বা আরো কোনো কেমিক্যাল দিয়ে আয়নাটাকে আরো পরিষ্কার করলেন। দেখলেন যে এরপরেও ওই আয়নার মধ্যে যে চেহারা কালো দাগ রয়ে যাচ্ছে। এরপর আপনি কি করলেন? আপনার রাগ হলো যে এত দাম দিয়ে আমি আয়নাটা সংগ্রহ করলাম, এত দামি আয়না, আর এত লাইটিং, এত কিছু করলাম, কিন্তু আয়নাতে তো চেহারা কালোই দেখা যায়। তার লাভ কি হলো আমার এত টাকা দিয়ে আয়না করে কিনে? আপনি রাগে আয়নাটাকে ভেঙে ফেললেন। বলেন, আসলে আয়নার কি এখানে কোনো দোষ আছে? আপনি যদি শুধু আপনার চেহারা থেকে কালিটাকে মুছে দিতেন, তাহলে কিন্তু আয়নাতে আর ওই দাগটা দেখা দিত না। আমরা রাগ করে আয়নাটাকে ভেঙে ফেললাম, কি লাভ হলো? আসলে কি আয়নার কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। আমরা ঠিক সন্তানদের সাথে এই আচরণটা করি। যখন দেখি যে আমার সন্তান বদমেজাজি হয়ে গেছে, আমার সন্তান জেদি হয়ে গেছে, আমার সন্তানের মধ্যে বদ অভ্যাস তৈরি হয়ে গেছে, তখন আমরা কি বলি? যে আমি সন্তানকে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাচ্ছি, আমি সন্তানের জন্য এত টাকা পয়সা দিয়ে ঘরবাড়ি করছি, তাকে এত খাবার দাবারের ব্যবস্থা করছি, দামি শিক্ষক মানে অনেক টাকা খরচ করে শিক্ষক ব্যবস্থা করেছি, দামি প্রতিষ্ঠান, কিন্তু আমার সন্তান ভালো মানুষ হচ্ছে না কেন? তারপরে একটা সময় গিয়ে আমি যখন এই প্রতিষ্ঠান পরিবর্তন করি, প্রতিষ্ঠান পরিবর্তন করে আর সন্তানকে আরো ভালো মানুষ বানানোর চেষ্টা করি, পড়াশোনা আরো ভালো করানোর চেষ্টা করি, আরো তার খাবারের পেছনে খরচ বাড়াই, তার বইপত্রের পেছনে খরচ বাড়াই, কিন্তু সন্তানের ওই বদ অভ্যাস আর যায় না। সে তার বদ মেজাজ, তার জেদ, তার মোবাইল আসক্তি, বিভিন্ন ধরনের বাজে অভ্যাস, এগুলো আর যায় না। যতই আমি চেষ্টা করি যাচ্ছে না। শেষ পর্যন্ত কি করি? রাগ করে সন্তানকে ঘর থেকে বের করে দিই, ত্যায্যপুত্র করে ফেলি, অথবা রাগারাগি করি, ধমকাধমকি করি, মারধর করি, সন্তানের মন ভেঙে দিই। একটা সময় এমনও হয় সন্তান আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। ওই যে আয়না ভেঙে ফেলার মতো, আপনি যখন সন্তানের মনকে ভেঙে দিচ্ছেন, সন্তানের মনটা ভেঙে যাওয়ার পরে তার জীবনের আর কোনো দাম নেই, সে আত্মহত্যা করে। আজকে হাজারো সন্তান শুধু বাবা মায়ের কারণে দুনিয়া থেকে আত্মহত্যা করে চলে যাচ্ছে, শুধু বাবা মায়ের ভুল বুঝার কারণে। বাবা মা যদি এতটুকু বুঝতেন যে আমার সন্তানের আসলে কোনো দোষ নেই, আমি আসলে যে রিফ্লেক্ট, যে প্রতিচ্ছবি আমার সন্তানের মধ্যে ঘটাচ্ছি, আমি ওইটাই সন্তান থেকে দেখতে পাচ্ছি। আমি একটা কথা বাবা মায়েদেরকে বারবার বলি, বাবা মায়ের প্রতিটা কাজ, প্রতিটা আচরণ, প্রতিটা উচ্চারণ, সবকিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে। আজকে হোক কালকে হোক, আপনি সেটা দেখবেনই দেখবেন। বাবা মায়ের প্রতিটা কাজ, প্রতিটা আচরণ, প্রতিটা উচ্চারণ, সবকিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে। আপনি সেটা সন্তান থেকে দেখবেনই দেখবেন। আপনি যদি চান আপনার সন্তান আদর্শ মানুষ হোক, সবার আগে আপনাকে, আমাকে, আমি আমার নিজেকে বলছি, আপনাকে না, সবার আগে আমাকে আদর্শ মানুষ হতে হবে। আমি যদি চাই আমার সন্তান আদর্শ মানুষ হোক, কারণ আমার সন্তান হলো আমার জন্য আয়না, আমার জন্য একটা ফটোকপি। আমি যদি চাই যে আয়নাতে আমার চেহারাটা সুন্দর দেখা যাক, কালি মুক্ত দেখা যাক, তাহলে আমার চেহারার কালি আমাকে মুছতেই হবে। আমি আয়নাকে যতই পরিষ্কার করি কোনো লাভ। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্টই হওয়ার কথা, না বোঝার কিছু নেই। এই কথাটা আমি প্রায় 2-3টা পর্বে বোঝানোর চেষ্টা করেছি, এবং 8, 9, 10 নম্বর নীতিমালা এই কথাগুলোই বলেছি। এবং কিভাবে আমরা নিজেদেরকে সাজাবো, কিভাবে নিজেদের জীবনকে সুন্দর করবো, একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে নিজেদের জীবনটাকে শৃঙ্খলাবদ্ধ করা। এবং বাবা মায়েদেরকে বলেছি, সন্তানের জন্য রুটিন করার আগে
নিজের জন্য একটা রুটিন করুন। এবং আমরা বাবা মায়েদেরকে মূলত এই রুটিনে অভ্যস্ত করানো, তাদেরকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসা কিভাবে যায় এটা নিয়ে চেষ্টা করছি। আমাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি একটা সুন্দর প্ল্যাটফর্ম করার, হ্যাঁ, একটা কমিউনিটি করে গড়ে তোলার জন্য, মানে সবাই মিলে আমরা সম্মিলিতভাবে নিজেদেরকে আদর্শ বাবা মা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। আমি যদি আদর্শ বাবা আদর্শ মা হতে পারি, তাহলে আমার সন্তান অটোমেটিকলি আদর্শ সন্তান হয়ে যাবে। এটার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হবে না। এই মোটামুটি শেষের 11 আর 12 নম্বর নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি মিস করেন, আমি মনে মনে শুধু এই দুইটা নীতিমালা 11 নম্বর আর 12 নম্বর, এই দুইটা নীতিমালার জন্য আমি মনে করি যে এই বই যদি কেউ সংগ্রহ করে তার মানে তার পুরো জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। শুধু এই দুইটা নীতিমালা, শেষ দুইটা নীতিমালা, পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। সেটার মধ্যে এই দুইটা নীতিমালার মধ্যে আমি আলোচনা করেছি যে পুরো বিশ্ব জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিচালনা করছেন, এইটা যদি আমরা বুঝতে হবে। এটা যদি আমি বুঝতে পারি, তাহলে এই পুরো বিশ্ব জগতের একটা অংশ হলাম আমি। তাহলে আমার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমার জন্য করা সম্ভব হবে। মূলত আমি শেষ এই দুইটা বা তিনটা নীতিমালার মধ্যে আলোচনা করেছি যে আমাদের এই আগের যে ক্লাসগুলোর সারমর্ম সারাংশ হিসেবেই, যেটা হলো যে আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা আসে। সন্তান কেন্দ্রিক, আমাদের জীবন কেন্দ্রিক, ঘরের মধ্যে যৌথ ফ্যামিলি হলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, আরো অনেক ধরনের সমস্যা আছে। আর্থিক সমস্যা হয়, ফিনান্সিয়াল প্রবলেম হয়, আমাদের বিজনেসে প্রবলেম হয়, আমাদের লাইফে মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, শিক্ষা প্রতিষ্ঠানে প্রবলেম হয়। প্রবলেমের তো শেষ নেই, মানুষের জীবনটাই প্রবলেম, তাই না? সারা জীবন প্রবলেম। আর এই প্রবলেমের কারণে আমরা হতাশা, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ভুগতে থাকি। আমি এই শেষ দুইটা নীতিমালা আলোচনা করেছি যে আমাদের জীবনে যত ধরনের সমস্যা আসে, যত ধরনের, সেটা সন্তান কেন্দ্রিক হোক, আমার নিজের জীবনের হোক, স্বামী স্ত্রী নিজেদের মধ্যে হোক, শ্বশুর শাশুড়ির সাথে হোক, যৌথ ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন, জমি জমা, যে কোনো দিক দিয়ে নিয়ে হোক, এই সমস্যাগুলো সমাধান করার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া কিছু নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন যে মানুষের জীবনে যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সাথেই তার সমাধান আল্লাহ তাআলা দিয়ে। কিন্তু আমরা ওই সমাধানটা খুঁজে পাই না। প্রত্যেকটা সমস্যা আল্লাহ তাআলা যাকে যখন যে সমস্যা দেন, ওই সমস্যার সাথে এটা সমাধানও দেন। আমার সন্তান জেদি হয়ে গেছে, এটার একটা সমাধান এটার সাথেই আছে। আপনার সন্তান মোবাইলে আসক্ত, এটার একটা সমাধান এটার সাথেই আছে। আপনার সন্তান খাবার খেতে চায় না, এটার একটা সমাধান এটার সাথেই আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কেন খুঁজে পাই না? কারণ আমরা আসলে জীবনের এই দক্ষতাগুলো অর্জন করি। আমরা অনেক পড়াশোনা করেছি জীবনে, কিন্তু জীবন পরিচালনার দক্ষতা যেটা, এটা অর্জন করিনি। এই জন্য আমাদের কাছে এই জিনিসগুলো অনেক কঠিন হয়ে যায়। এই শেষের দুটা নীতিমালাতে খুব চমৎকার ভাবে অনেকগুলো উদাহরণ দিয়ে কোরআনের অনেকগুলো ঘটনা, হাদিসের ঘটনা, অনেকগুলো সায়েন্সের আলোকে, পুরো সায়েন্সের টার্মের আলোকে একেবারে এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে মানুষের জীবনে যত সমস্যা হতে পারে সবগুলো সমস্যার সমাধানের জন্য দুইটা প্রিন্সিপাল, দুইটা সায়েন্সের দুইটা নীতি আমি আলোচনা করেছি কোরআনের আলোকে এবং সায়েন্সের আলোকে, একেবারে ডিটেলসে যে কিভাবে আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করব। একেবারে খুবই সিম্পল। মানে আমাদের এই ওয়ার্কশপ গুলোর পরে আমরা যখন এই আলোচনাগুলো করি, তখন বাবা মায়েরা একটা কথা বলেন যে আসলে আমরা একটা সাহস ফিরে পেয়েছি, যে আমাদের জীবনের যে সমস্যাগুলো এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে 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 সমাধান করতে পারবো। একদিনে পারবেন তা বলছে না, কিন্তু একটা দক্ষতা অর্জন হবে ইনশাল্লাহ। তো এটাই হলো মূল কথা, যে আপনাকে আসলে জীবন পরিচালনার দক্ষতা অর্জন করতে হবে। আপনার নিজের জীবনটাকে চালানোর একটা দক্ষতা, আপনার সন্তানের জীবনকে পরিচালনার একটা দক্ষতা। মানব কল্যাণের সযতন পরিচর্যায় মানারা একাডেমি।